যারা আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর পাগল হয়, ওরা যত মুসিবতে পড়ুক না কেন, একবার যদি আল্লাহর নামটা মুখের ভিতরে নেয়, গোটা দুনিয়া ওদের সামনে বিলীন হয়। মালিকের ইশকর মহব্বত দিলের ভিতরে ঢেউ খেলা যায়। খলিলুল্লাহ ইব্রাহিম আল্লাহর প্রেমিক। ইব্রাহিম মালিক আল্লাহর জন্য দিতেই পছন্দ করে, আল্লাহ নিতে পছন্দ করে। একদিন জিবরাইল আইসা কয়, আল্লাহ তোমার খলিলুল্লাহকে পরীক্ষা করবার চাই, তোমার খলিলুল্লাহ তোমার কত পাগল দেখতে চাই। কই যা জিবরিল যা যা, এ ভাই দিকে তাকাও। খলিলুল্লাহর বাড়ির সামনে জিবরাইল আইসা মানুষের আকৃতি ধারণ করে বলে আলহামদুলিল্লাহ। জোরে কোন খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যখন আলহামদুলিল্লাহ শব্দ বলেছি, ঘর থেকে লাফ দিয়া দৌড় দিয়া খলিলুল্লাহ আসছে। কে রে ভাই তুই কে গো? আমার মাসুকের নামটা নিয়েছিস, আমার আল্লাহর নাম তোর জবানে নিলি, আর একবার নে, আর একবার নে না, আমার আল্লাহর নাম তোর জবানে আর একবার নে। জিবরাইল মানুষের সূরা ধারণ করে কয়, খলিল তোমার মাসুক আল্লাহর নাম আর একবার নিতে পারি, তবে আমারে দিবা কি? সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহর পাগল দেখো খলিলুল্লাহ কেমন। কয় আমি তো দিতেই পছন্দ করি, কি দিবার চাস? কয় তোর যত সম্পদ আছে খলিলুল্লাহ সম্পদ দেওয়া লাগবে। খলিলুল্লাহ ইব্রাহিম কয় আমার সব সম্পদ আমি তোরে দিতে চাই, তারপরেও আমার আল্লাহর নামটা আর একবার জবানে নে। এবার জিবরাইল আরো মজা লাগায় আর একবার কয়, বলেন আমার সাথে আলহামদুলিল্লাহ। এ পয়গম্বর ইব্রাহিমের ইশকর মহব্বতের ভিতরে জোশ মাইরা গেছে। খলিলুল্লাহ ইব্রাহিম পাগলের মতো কয়, ভাই আর একবার নাও না, আর একবার নাও, আমার মালিকের নাম আর একবার নাও। কি দিবা ইব্রাহিম, আমার কি দিবা? নিতে পারি আর একবার তোমার মালিকের নাম। খলিলুল্লাহ ইব্রাহিম কয়, এবার যদি তুমি আমার আল্লাহর নাম আর একবার নাও, আমার গবাদি যত পশু আছে সব পশুর মালিকানা আমি তোমারে বানায়া দিব। এবার জিবরাইল আরো মজা লাগায় মানুষের আকৃতিতে আবার বলছে আলহামদুলিল্লাহ। বলো না ভাই, বলো না, বলো না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। খলিলুল্লাহ ইব্রাহিম কয় আর একবার নে, আর একবার নে, আমার মালিকের নাম, আমার মাসুক, আমার প্রেমাস্পদের নাম আর একবার নে তোর জবানে। জিবরাইল কই খলিলুল্লাহ কি দিবা? আর একবার নিলে কি দিবা? আমারে কি দিবা? খলিলুল্লাহ ইব্রাহিম কয় আমার সম্পদ গুলার মালিকানা তোমারে বানাই দিছি, আমার গবাদি পশু গুলাও তোমারে দিয়া দিছি। ও ভাই তোমার গবাদি পশুর জন্য তো একজন রাখালের দরকার হবে। ও ভাই আমার মালিক আল্লাহর নাম যদি তুমি আর একবার নাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে তোমার গবাদি পশুকে রাখালি করব। নামে উঁচু বরজবানাম মেরাওয়াত, হর বনে বু আজাসুল জুয়ে শাওয়াত, হর বনে বু আজাসুল জুয়ে শাওয়াত। মুলকে দুনিয়া তন পরস্তা হালাল, মা গুলামে ইশক মুলকে লাজাওয়াল। যারা আল্লাহ পাকের মহব্বত আর ইশকর ইবাদতের মজা একবার জবানে পাইছে, দিলের ভিতরে পাইছে। এ ভাই তাবলীগে যাওয়ার পর কিছু মানুষ তাহাজ্জুদের মজা পেয়ে গেছে গা, চরমনায় যাওয়ার পর কিছু মানুষ আল্লাহর জিকিরের মজা পেয়ে গেছে। সকাল আর বিকালে মসজিদের ভিতরে গোল হালকা বানায় জিকির করে ওরা। ওদের কাছে যদি দুনিয়া দিয়া বলো ভাই এই যে
দুনিয়া দিলাম, 10 লাখ টাকা তোমারে দিলাম, সকাল বেলায় তুমি জিকির করবা না, তুমি রাতের বেলায় উঠে তাহাজ্জুদ পড়বা না, তুমি মুয়াজ্জিন মসজিদে আজান দিবা না। যে আজানের মজা পাইছে, যে তাহাজ্জুদের মজা পাইছে, যে জিকিরের মজা পাইছে, গোটা দুনিয়া ওদের কাছে তুচ্ছ। সব দিবা, সব কিছুর মুখে লাথি মারবে, আজান, ইবাদত, তাহাজ্জুদ আর জিকিরের মজা ভুলবে না। কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? খলিলুল্লাহ ইব্রাহিম কয় ভাই আরেকবার বল আমার মালিকের নাম, আরেকবার যদি আমার মালিকের নাম নাও আমি তোমার গোলামি করব, আর তোমার গবাদি পশুর সারা জীবন আমি রাখালি করে কাটাইব। খলিলুল্লাহ ইব্রাহিমের সামনে জিবরাইল কয়, ও খলিলুল্লাহ, আমি আল্লাহ পাকের মনোনীত ফেরেশতা, আমার নাম জিবরাইল। ও খলিল, তুমি যে আল্লাহর জন্য কতটা পাগল, তুমি যে মালিক আল্লাহর জন্য কতটা দেওয়ানা, তুমি যে আল্লাহর জন্য কত কিছু দিতে পছন্দ করো, এটা পরীক্ষা করবার জন্য আমি তোমার দরবারে মানুষের আকৃতিতে দাঁড়ায় গেছি। খলিলুল্লাহ রে, মালিক আল্লাহর জন্য পাগল হইছো, নিয়ে যাও তোমার সম্পদ গুলা ফিরাইয়া দিলাম, তোমার গবাদি পশু ফিরাইয়া দিলাম, আমার গোলাম হওয়া লাগবে না। যে মালিকের জন্য তুমি দেও না, ওই মালিকের জন্য আমি তোমারে আজাদ বানায়া চলে গেলাম।